নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন আমাদের যে লাইভ বিকাশ টক শো এর অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যা পজিটিভ বার্তার একটি অন্য সংযোজন, সেই পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তত্ত্বাবধানে আমরা আনতে চলেছি কল টু অ্যাকশন প্রজেক্ট। আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের যে অনলাইন মিটিং হয় সেই গুগল মিটের মাধ্যমে। আপনারা কল টু অ্যাকশনের সন্ধে 8টায় গুগল মিটে আমাদের সঙ্গে সংযুক্ত হন এবং নিজেকে সমৃদ্ধ করুন, একই সাথে আমাদের সঙ্গে থেকে আমাদেরও সমৃদ্ধ করুন। আপনার সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব আমাদের কল টু অ্যাকশন প্রজেক্ট, যাকে আমরা আগামী কয়েক বছরের মধ্যেই রূপান্তর দিতে চলেছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তত্ত্বাবধানে। আমাদের আজকের বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমার সাথে রয়েছে সবিতা বারুই মহাশয়া। সবিতা ম্যাডাম দীর্ঘ 10 বছর ধরে উনি রয়েছেন অপটোমেট্রি অ্যান্ড অপথালমোলজি এই ডিপার্টমেন্টের সাথে, যেখানে বহু দিন ধরে উনি বহু চোখের রোগের সঙ্গে যুক্ত মানুষের উনি সেবা করে এসছেন। সুন্দর সুস্থ দৃষ্টি যাতে পেতে পারে তার চেষ্টা করেছেন এবং বহু মানুষের দৃষ্টিশক্তি উনি ফিরিয়ে দিয়েছেন। উনার সঙ্গে বিস্তারিত আজকে আমরা আলোচনায় যাব। পুরো পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তরফ থেকে উনাকে আমাদের এই স্টুডিওতে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। স্বাগত ম্যাডাম। প্রথমেই ম্যাডাম যে প্রশ্নে আসবো, ম্যাডাম আপনি কিভাবে এই পেশায় এলেন, মানে ছোটবেলায় পড়াশোনা থেকে কিভাবে এই একটি যে অন্যতম একটি ডিপার্টমেন্ট চোখ আমাদের, এইখানে আপনার ইন্টারেস্ট কিভাবে তৈরি হলো? ম্যাডাম বলতে ইন্টারেস্ট আমার তো বহুত বছর হলো, প্রায় 18 বছর আগে আমি যখন এইচএস কমপ্লিট করার পরে আমারই এক বন্ধুর দিদি এই পেশায় ছিলেন। তো ওনার সঙ্গে গল্প গল্পে হলো সেই সোর্সেই ট্রেনিংয়ে যাওয়া, একটা নিজের মধ্যে একটা আনন্দ ফিল হলো যে একটা সমাজ সেবার মতো কাজ, মানুষকে সুস্থ করতে পারবো। তো বাড়িতে বলার পরে সবাই উৎসাহিত হলো, আমি ট্রেনিংও যাই। ট্রেনিং করার পরে আমি সম্পূর্ণভাবে এই পেশায় আসি বা আমার খুব পছন্দও হয়েছে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করার জন্য। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আপনি বিগত 3 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছেন। আমরা আমাদের যে অপটোমেট্রি অ্যান্ড অপথালমোলজি ডিপার্টমেন্টটা চালু করেছি, সেখানে বহু স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আমাদের সাথে পেয়েছি। একই সাথে যেহেতু আমাদের প্যারামেডিক্যাল কোর্স আছে, যেখানে অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা এবং আমাদের ব্যাচেলার ডিগ্রি পড়ানো হয়ে থাকে, বহু স্টুডেন্টও আপনাদের সঙ্গে থাকে। তো আমরা জানতে চাইবো যে এই যে ধরুন একটা বিপুল সংখ্যক ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্স প্রত্যেকের সমন্বয়ে গঠিত আপনাদের এই ডিপার্টমেন্ট, কোন ধরনের পেশেন্ট মূলত আপনারা এখানে পান? আমাদের বলতে পেশেন্ট আমরা অনেক ধরনের পাই। কিছু সিজনাল মানুষের রোগ হয়, কিছু বয়সজনিত রোগ হয়, কিছু বাচ্চাদের ডিজিজ হয়। বাচ্চাদের নিউবর্ন বেবিদের যেমন অনেক সময় জল পড়ে আফটার ডেলিভারির পরে, সেটা অনেকেই বুঝতে পারে না, অনেক ডাক্তারের কাছে যায়, শেষ পর্যন্ত তারা অপথলমোলজিতে ডিপার্টমেন্টে রেফার করেন। সেই ক্ষেত্রে বাচ্চাদের একটা প্রাইমারি ট্রিটমেন্টের দরকার। আর সিজনাল অ্যালার্জি হলেও অনেক বেশি কোল্ড অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি হয়, সব সিজনালে এইগুলো এক একটা ধরনের অ্যালার্জি হয়। পেশেন্ট আসার পরে সেগুলো ডায়াগনোসিস করে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়। মূলত আমাদের বলতে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি যে বাচ্চা যখনই একটু বলতে শিখলো বা জিনিস চিনতে শিখলো, সে যখন প্রথম পড়তে শিখলো, তাদের একটা অবশ্যই ভিশন টেস্টে আমাদের খুবই ইম্পর্টেন্ট। যখন তারা আসে বাড়ির লোকে বুঝতে পারে অলরেডি সে ভিশনটা হারিয়ে চলে আসে, তো সেটা আমরা অনেক সময় ফেরত দিতে পারি না। তো তাদের ক্ষেত্রে আমাদের বলা যে পেশেন্ট যখনই, ছোট বাচ্চা যখনই কিছু বলতে শিখতে পারছে, তাদের একটা ট্রিটমেন্টের জন্য বা ভিশন আমাদের দেখার জন্য অবশ্যই নিয়ে আসা দরকার, যে তাদের চোখের দৃষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আরেকটা স্টেজে আমরা বলি যে আমরা এখন জন্মগত যে চোখে দেখছি, একটা বয়সের পরে আমাদের চোখে একটা ছানি পড়ে যায়, সেক্ষেত্রে ম্যাডাম আমি এই প্রশ্নগুলোতে যাব। আমি জানতে চাইছি যে ম্যাডাম, যে আপনারা যাদেরকে মূলত কাউন্সিলিং করেন, ধরুন আমাদের এদিকে চোখ যে একটা ইন্দ্রিয়র একটা অন্যতম ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের একটি অন্যতম ইন্দ্রিয়, সেই বিষয়ে কেয়ার নেই, সেই বিষয়ে অ্যাওয়ারনেসও নেই। যে বিশেষত দেখা যায় যে গ্রামের দিকের মানুষের, যেহেতু গরম এলাকা, ক্যাটরাক্ট একটা খুব
বেশি Vital পরিমাণে জিনিস, দেখা যায় পেশেন্টদের মধ্যে। তো এই যে ক্যাটরাক্ট পেশেন্ট বা গ্রামাঞ্চল থেকে আসা মানুষদের আমি বলতে শুনেছি যে আমরা তো পড়াশোনা করি না, যে আমাদের চোখ আবার কোথায় খারাপ হবে। তাহলে এই যে কাউন্সিলিং, এইটা আপনারা কিভাবে মোবিলাইজ করেন পেশেন্টদেরকে? হ্যাঁ, এটা সত্যি খুব একটা ভালো প্রশ্ন রেখেছেন ম্যাডাম। অনেকে বুঝতেই পারেন না তাদের মূল চোখের হুম সমস্যাটা কি। বয়স হয়ে গেলে একটু সে বলতে চাইছে আমি রোদে যাচ্ছি তখন আমার প্রবলেম হচ্ছে, হুম সন্ধ্যের পরে আমি ভালো দেখছি। তো তারা সেটা হয়তো ভাবছে ধুলো বালি এইসবের জন্য, আসতেও চায় না। চোখটা সত্যি আমাদের সবকিছুই ইম্পর্টেন্ট, তার মধ্যে চোখটা আমাদের খুবই ভাইটাল, খুব সেনসিটিভ। একটুতেই ইনফেকশন হয়, কিছু ইনফেকশন হলে যেমন আমরা সময় পাই, কিন্তু চোখের ক্ষেত্রে আমাদের সময়টা খুবই কম। হুম সেটা যখন নষ্ট হয়ে যায় মানুষ তখনই আসে, সেই সময় আমাদের করার কিছু থাকে না। তো যেটা বললেন ম্যাডাম যে বয়সের কারণে যেটা মানুষের অনেক সময় হয় যে দৃষ্টি হারিয়ে যাচ্ছে, তারা আসে একটা সাময়িক ট্রিটমেন্টের জন্য, যে কি হয়েছে তখন দেখা যায় তাদের মানে যেটা বয়সের কারণে ছানি পড়ে যেটা বলে, হুম ক্যাটারাক্ট হয়। তো সেইটা যত সন্ধ্যের পরে ভালো লাগে, দিনের বেলায় প্রবলেম হয়। তো সন্ধ্যের পরে যখনই ভালো লাগে সে ভাবে যে সন্ধ্যেটা আমার ওদের জন্য হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো তাদের প্রত্যেকটা বছরে অন্ততপক্ষে একবার কি দুবার করে চোখের টেস্ট করা উচিত, যাতে চোখে কি সমস্যাগুলো হয়েছে সেগুলো জানা যায়। ক্যাটারাক্ট যখন আসে পেশেন্ট বুঝতেই পারে না, তাদেরকে আমরা বলি কিন্তু তারা হয়তো সেই বিষয়টাকে উড়িয়ে দেয়, বা বাড়ির লোকও অতটা গ্রাহ্য দেয় না যে বয়স্ক মানুষ। তো এখন তো অনেক মডিউলার হয়ে গেছে, আমাদের ছানি তুলে একটা লেন্স বসিয়ে দিলে সে আগের মতোই দেখতে পায়। বা কারোর ক্ষেত্রে রেটিনার সমস্যা হয় বা পর্দারও প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে ভিশনটা একটু কম থাকে, তো তারও ট্রিটমেন্ট হয়। তো পেশেন্টকে মূলত হচ্ছে ট্রিটমেন্টে আসতে হবে। একদমই। ম্যাডাম, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এক্ষেত্রে কি আমরা সমস্ত ধরনের ট্রিটমেন্ট এই মুহূর্তে দিতে পারছি? মোটামুটি আমরা সমস্তটাই গুছিয়ে নিয়ে এসেছি ম্যাডাম। কিছু দু একটা জিনিস হয়তো আমাদের আছে এখন, তো আমরা ওটা নিয়ে চলে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। এখন আমাদের অপারেশন থেকে শুরু করে যাদের ডায়াবেটিক আছে, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা হ্যাঁ হয়, হ্যাঁ। তো অনেকে জানেন না ডায়াবেটিক হলে পেশেন্টকে কিন্তু ট্রিটমেন্টে থাকতে হয়, সেই কারণে চোখেরও দৃষ্টি হারিয়ে যায়। ট্রিটমেন্টে থাকলে সেটা আমরা ধরে রাখতে পারি। তো হুম সেই সব পেশেন্টগুলো, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা অবশ্যই যেন ট্রিটমেন্টে আসবেন, তাদের একটা রুটিন রেগুলার আই চেক আপের চেকআপ জন্য দরকার আসতে আছে। হবে। এবং আপনি যেরকম ভাবে বললেন যে যারা পড়াশোনা করছে ছোট বাচ্চা, তাদেরও কিন্তু একবার করে কথাও যারা বলতে পারে তাদেরও কিন্তু একটা রুটিন চেকআপের মধ্যে থাকা দরকার। আর ম্যাডাম, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে গ্লুকোমা এর ট্রিটমেন্ট হচ্ছে? গ্লুকোমা হচ্ছে, এখন আমরা শুরু করেছি, পুরোটা আনতে পারিনি, তবে প্রাইমারিটা আমরা শুরু করে দিয়েছি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললেন, অবশ্যই বাচ্চারা হয়তো বুঝতে পারছে না, বাড়ির লোকেও অনেকটা কনসাস নয়। হুম তারা যখন পড়ছে খুব কাছে নিয়ে পড়ছে, তা সে কেন পড়ছে, বা অনেক সময় কালার ব্লাইন্ডনেস হয়, সে আচ্ছা কালারটা বুঝতে পারে না। সেসব ক্ষেত্রে বাচ্চাদের অবশ্যই আমরা বলবো একবার অবশ্যই যেন তাদেরকে নিয়ে আসবেন, তাদের কালারটা পরিচিত করার জন্য, তাদের ভিশন ঠিকঠাক আছে কিনা। তাতে যদি প্রাইমারি একটা চশমা দরকার হয়, যে পাওয়ারটা তার নেই, সেইটা জোর করে পড়ছে, সেই ক্ষেত্রে একটা পাওয়ারের চশমা পরলে তার চোখটা ভালো থাকবে। আচ্ছা ম্যাডাম, যে এই যে ছানি অপারেশনের ক্ষেত্রে যে লেন্সটা বললেন, ওটা কি মানে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ওটা কি পড়ে, নাকি পেশেন্টকে নিজেকে ওটা কিনতে হবে? সে বিষয়ে যদি কিছু বলেন। না ম্যাডাম, ওটা এখন স্বাস্থ্যসাথীর থেকে আওতা থেকে ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, নেই। আচ্ছা। তো লেন্সটা নিজেদেরকে ক্যারি করতে হয়, তবে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে খুব রিজনেবল চার্জেই করা হয়। হুম। জাস্ট আচ্ছা। আর ম্যাডাম, যারা রেগুলার চশমা পরা এবং কন্টাক্ট লেন্স পরা, যেহেতু কালার কসমেটিক্স হিসাবে অনেকে কন্টাক্ট লেন্সটাকে ব্যবহার করে, মানে ওটা তাদের সৌন্দর্য বৃদ্ধির একটা অঙ্গ হিসাবে এখন দেখা যায়, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এইগুলো সবার ক্ষেত্রে এগুলো একটা প্রপার ট্রিটমেন্টে গিয়ে নিতে হয়। একদম। পুরো ট্রিটমেন্টে না গিয়ে নেওয়াটাও আমরা ঠিক বলবো না, হুম। আসবে, সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ও না। সেক্ষেত্রে পেশেন্ট আগে ট্রিটমেন্টে এলে তারপরে বোঝা যাবে যে কাকে কোনটা দিলে তাদের এবং সুবিধা হবে। চশমা আর কন্টাক্ট লেন্স, হ্যাঁ, এটা কিভাবে দুটোই কি রাখতে পারে, না যে কন্টাক্ট লেন্স পরবে সে কন্টাক্ট লেন্সটাই পরবে, বা যে চশমা পরবে সে চশমা পরবে, সেটাকে কিভাবে এইটা বলবেন? সম্পূর্ণ পেশেন্টের উপরে ডিপেন্ড করছে, ডাক্তারবাবু যেটা ডিসিশন নেবেন তার আচ্ছা উপরে। আচ্ছা। আর আমাদের এই যে এখন মোবাইল যেহেতু আমরা সবাই ব্যবহার করি, স্ক্রিনিং টাইমিংটা আমাদের বড্ড বেড়ে গেছে। আর সেইটা আপনারা কিভাবে পেশেন্টকে কাউন্সেলিং করেন যে পেশেন্ট স্ক্রিনিং টাইমটার জন্য? বাচ্চার ক্ষেত্রে ম্যাডাম আমরা একটা কথাই বলবো, বাচ্চার ক্ষেত্রে যতটা সম্ভব বাচ্চা থেকে মোবাইল দূরে রাখাটাই বাচ্চার জন্য সেফ। হুম কিছু যাদের মূলত ফোনের সবসময় আমাদের কাজ করতে হয়, হুম তাদের অবশ্যই চেক আপে আসতে হবে।
যদি তাদের পাওয়ার না থাকে আমাদের একটা বলা হয় যে ব্লু কাট একটা চশমা ইউজ করতে, যাতে যে রেটা পড়ে আমাদের কন্টিনিউ চোখে, তো সেটা চোখকে প্রোটেক্ট করবে। সেই ক্ষেত্রে একটা ব্লু কাট চশমা পরার জন্য আমরা অ্যাডভাইস করব। ওকে ম্যাডাম। আর যদি ম্যাডাম এই যে ধরুন অ্যান্টি রিফ্লেক্ট কোটিং, এটা আর কি যদি কেউ ইউজ করে বা ব্লু কাট এগুলো যদি কেউ নেয়, সেই ক্ষেত্রে কি তার রাইডিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? যারা বাইক চালায় বা স্কুটি চালায় সেক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা যায়? না ম্যাডাম, সেই সব ক্ষেত্রে এখনো পর্যন্ত সবাই ইউজ করছে, সেরকম প্রবলেম হয়নি। সবার কথাটা সেরকম অনুযায়ী সবাইকে চশমা তৈরি করে দেওয়া হয়। আচ্ছা। পেশেন্টকে দেখে তার কাজের উপরে ডিপেন্ড করে ওগুলো ভাগ করা হয়। এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে যেহেতু আপনি কাউন্সিলিং করেন, কোনো কিছু খাবার কিছু রেকমেন্ড করেন যাতে দৃষ্টিশক্তি ভালো থাকবে? সেটা সেগুলো আবাল বৃদ্ধ বনিতার সবার উদ্দেশ্যেই আমি জিজ্ঞেস করছি। সেটা ম্যাডাম, এটা তো খাবারটা আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট সব আচ্ছা। বিষয়ের জন্যই। তো বলবো খাবার যতটা সম্ভব মানুষের পুষ্টি দেখে খেলে। আমরা যতটা একটা রোগ হয়ে যাবার পরে মেডিসিন খাচ্ছি, সেটা যাতে মেডিসিন না খেতে হয়, খাবারে যদি হয়ে যায়, তো খাবার ক্ষেত্রে তো অবশ্যই সবকিছুই একটা ম্যাটার করে। একদমই তাই ম্যাডাম। আমরা আছি সবিতা বারুই ম্যাডামের সঙ্গে। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত। উনার সাথে আজকের আমাদের এই বিকাশ টক শো এর মাধ্যমে আমরা জানলাম যে কিভাবে চোখের যত্ন নিতে হয়। ম্যাডাম, যে এই যে ছানি অপারেশন, এটার পরে পোস্ট অপারেটিভ কেয়ার বা প্রি অপারেটিভ কেয়ার, এই দুটো বিষয়ে যদি কিছু জানান, হ্যাঁ ম্যাডাম, বা যে কোনো চোখের যে কোনো অপারেশনের ক্ষেত্রে, সেটা ছানি হতে পারে, সেটা লেজার হতে পারে, যে কোনো, এটা যদি একটু বলে দেন। তো ছানি যখন আমাদের পেশেন্ট আসেন, সিলেক্ট করার আগে অবশ্যই আমাদের একটা প্রি চেক আপ হয়। একটা তাদের মেডিসিন লাগানো, তাদের চোখে জল পড়ছে কিনা, নেত্রনালী ব্লক আছে কিনা, তাদের চোখেরও আমাদের একটা প্রেশার হয়, সে প্রেশার আছে কিনা, বডি প্রেশার আছে কিনা, তাদের ডায়াবেটিক আছে কিনা, এই সমস্ত কিছু চেক করে তবে তাকে আমরা একটা অপারেশনের ডেট দিই। তো তার অপারেশনের ডেট যেটা হবে, ডেটের অন্ততপক্ষে 7 দিন আগে থেকে তাকে একটা প্রি মেডিসিন আমাদের অ্যাডভাইস করা হয়, অ্যান্টিবায়োটিক, যাতে চোখে কোনো রকম ইনফেকশন না হয়। ইনফেকশনের হয়ে গেলে সেই ক্ষেত্রে অপারেশন করা যাবে না। আফটার ক্যাটারাক্ট সার্জারির পরে অবশ্যই আমাদের অনেক কিছুই তাদেরকে মানতে হয়। মেনলি হচ্ছে ইনফেকশন, চোখের ইনফেকশন মিনিটে ছড়িয়ে যায়। যে ক্ষেত্রে পেশেন্ট যখন আসে অলরেডি পেশেন্ট তখন অর্ধেক পেশেন্ট চোখের দৃষ্টি হারিয়েই চলে আসে, সেই ক্ষেত্রে ইনফেকশনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তাদের যেমন অপারেশনের পরে চোখে কোনো রকমের ধুলো বালি লাগানো যাবে না, কোনো রকম বাইরের কাপড় লাগানো যাবে না, হাত না ওয়াশ করে কখনো হাত লাগানো যাবে না। সেই সব ক্ষেত্রে পেশেন্ট এলে আমরা পেশেন্টকে মুখে তো বলে দেওয়া হয়, তাদেরকে আমরা আমাদের যে নিয়মাবলী তৈরি করা আছে তাদেরকে সেটাও আমরা পড়িয়ে দেওয়া হয়, তাদেরকে বাড়িতে দিয়ে দেওয়া হয়। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের সঙ্গে উনি অনেকক্ষণ সময় দিলেন, চোখ নিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম, এবং আমি আশা রাখি বা আমাদের পুরো পজিটিভ বার্তার টিম মনে করে যে চোখ আমাদের একটি অমূল্য সম্পদ, এটির যত্নের প্রয়োজন। চোখের যত্ন নিন এবং দেখুন পৃথিবী কত সুন্দর, প্রত্যেকটি বর্ণকে দেখুন, রংকে চিনুন, এবং চোখের যে সময়ে সময়ে যে চেক আপ, এর প্রয়োজনীয়তা নিয়েই ছিল আজকের আমাদের মূল আলোচনা পর্ব। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে কল টু অ্যাকশন প্রজেক্ট, এর সাথে আপনারা যুক্ত হন। পরিশেষে পুরো টিম পজিটিভ বার্তার পক্ষ থেকে ম্যাডামকে উনার আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।